আজ আমরা কথা বলবো ইন্টারনেট জগতের একসময়ের অন্যতম বড় নাম ইয়াহুকে নিয়ে। সম্প্রতি তাদের একটা বড়সড় প্রযুক্তিগত সমস্যা হয়েছে, আর আমরা আজের খুঁটিনাটি বিষয়গুলোই তুলে ধরব। ঘটনাটা গত সোমবারের মানে 22শে ডিসেম্বর। হঠাৎ করেই ইয়াহু আর তার যে মেল সার্ভিস সেটা বিশ্বজুড়ে ডাউন হয়ে যায়। ফলে যেটা হলো লাখ লাখ ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে আর ঢুকতেই পারছিলেন না। আর এটা কিন্তু কোনো ছোটখাটো বিষয় না। এই বিভ্রাটের কারণে প্রায় 100 কোটি মানুষ, যারা প্রতিদিন ইয়াহুর পরিষেবা ব্যবহার করেন, তারা সরাসরি প্রভাবিত হয়েছেন। আচ্ছা, চলুন একটু গভীরে যাই। ঠিক কী হয়েছিল সেদিন? সোমবার বিকেল গড়াতেই একের পর এক অভিযোগ আসতে শুরু করে। অনলাইন পরিষেবা মনিটর করে এরকম একটা সাইট আছে, ডাউন ডিটেক্টর। তাদের তথ্য অনুযায়ী ব্যবহারকারীরা একগুচ্ছ গুরুতর সমস্যার কথা জানাচ্ছিলেন। মানে কেউ ইয়াহুতেই ঢুকতে পারছিলেন না, কেউ ইমেলে লগ করতে পারছিলেন না, আবার অনেকের মেসেজ পাঠানো বা রিসিভ করাও বন্ধ হয়ে গিয়েছিল। আর স্বাভাবিকভাবেই এই টেকনিক্যাল সমস্যাটা নিয়ে মানুষের বিরক্তি আর হতাশা গিয়ে পড়ল সোশ্যাল মিডিয়াতে। খুব তাড়াতাড়ি এটা একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। অনেকেই বলছিলেন যে তারা তাদের জরুরি ইমেলগুলো দেখতেই পাচ্ছেন না, মানে যোগাযোগটাই একরকম বন্ধ হয়ে গেছে। আবার কেউ কেউ বলছিলেন শুধু তিনি একা নন, হাজার হাজার মানুষ একই সমস্যায় পড়েছেন, আর এই পরিষেবার এমন অবস্থায় তারা একদমই খুশি নন। তো এত বড় একটা ঘটনা ঘটে গেল, ইয়াহু নিজে কি বললে এই ব্যাপারে? তাদের প্রতিক্রিয়া কী ছিল? ইয়াহু একটা বিবৃতি দিয়ে ব্যাপারটা স্বীকার করে নিয়েছে। তারা বলেছে কিছু প্রযুক্তিগত জটিলতার কারণে এমনটা হয়েছে। তারা আরও জানিয়েছে যে সমস্যার আসল কারণটা খুঁজে বের করতে তদন্ত চলছে, আর এই অসুবিধার জন্য তারা ক্ষমাও চেয়েছে। কিন্তু আসল ভাবনার বিষয়টা হলো, ইয়াহুর এই বিভ্রাট কিন্তু একা বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা আসলে আরও বড় একটা সমস্যার অংশ, যা বেশ কিছুদিন ধরেই চলছে। এই যে দেখুন, শুধু গত এক বছরে কি হয়েছে। ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গিয়েছিল, অক্টোবরে ইউটিউব অনেকক্ষণ ধরে ডাউন ছিল, নভেম্বরে ক্লাউডফ্লেয়ারের সমস্যায় ইন্টারনেটের একটা বড় অংশ প্রভাবিত হয়। এমনকি ডিসেম্বরের 5 তারিখে ক্লাউডফ্লেয়ারের দ্বিতীয় বিভ্রাটে এক্স সাবস্ট্যাকের মতো বড় সাইটও বসে যায়। আর সবশেষে 22শে ডিসেম্বরে ইয়াহুর ঘটনা। এই যে বারবার এমন ঘটনা ঘটছে, এটা কিন্তু আমাদের আধুনিক জীবন নিয়ে একটা বেশ বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। প্রশ্নটা হলো, এই বিভ্রাটগুলো এখন কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? এর উত্তরটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেই লুকিয়ে আছে। আমরা এখন এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে বিশেষজ্ঞরা ঠিক এটাই বলছেন। দেখুন, স্কুল, কলেজ, অফিস, ব্যবসা, ব্যক্তিগত যোগাযোগ সব কিছুর জন্যই আমরা এখন এই পরিষেবাগুলোর ওপর নির্ভর করি। বিশেষ করে তরুণ প্রজন্ম তো এর ওপর অনেকটাই নির্ভরশীল। তাই যখনই এগুলোর কোনো একটা বন্ধ হয়ে যায়, তার প্রভাবটা এখন অনেক বেশি মারাত্মক হয়। শেষ পর্যন্ত একটা কথাই মাথায় আসে, আমরা যত বেশি ডিজিটাল একটা সমাজ গড়ে তুলছি, সেই সমাজের ভিত মানে এই ইন্টারনেট পরিকাঠামো, সেটা কি আদৌ ততটা মজবুত? এই প্রশ্নটা নিয়ে ভাবার সময় কিন্তু এসে গেছে।